তার ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি, রানের বৃষ্টিতে বসেছেন ক্রিকেট ইতিহাসের সেরাদের তালিকায়। সাফল্যেও পিছিয়ে নেই, ওয়ানডে ও টি-20 ফরম্যাটের দুটি বিশ্বকাপই জিতেছেন। এরপরও কি পরিপূর্ণ বিরাট কোহলি? ক্রিকেটে জাতীয় দলের সাফল্য সবার ওপরে, ভারতের জার্সিতে কোহলির সেটার কমতি নেই। কিন্তু যদি আইপিএলের কথা বলা হয়, আপনি একটা প্রতিযোগিতায় যখন বছরের পর বছর খেলে যাচ্ছেন এবং বারবারই হতাশায় মুখ লুকিয়ে মাঠ ছাড়তে হচ্ছে, তখন আপনার অনুভূতি কেমন হবে? কোহলি অনেক স্ট্রং মেন্টালিটির খেলোয়াড়। চাপ, তাপ, ব্যর্থতা তাকে স্পর্শ করে না, কিন্তু আইপিএল শিরোপা জিততে না পারার কষ্ট ঠিকই স্পর্শ করে তাকে। এবার কি সেই কষ্ট দূর হবে কোহলির? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি প্রথমবার জিততে পারবে আইপিএল শিরোপা? এবার বেঙ্গালুরুর যে দাপুটে পারফরমেন্স, তাতে আশা করতেই পারেন কোহলির ভক্তরা। তাছাড়া একটি সংখ্যা বিশেষভাবে কোহলির পক্ষে কথা বলছে। কোন সংখ্যা? সেটাই জানাবো এই ভিডিওতে। দিনটি ছিল 2006 সালের 18 ডিসেম্বর। দিল্লির ফিরোজ শাহ কোটলায়, যেটি এখন অরুণ জেটলি স্টেডিয়াম, এই মাঠে কর্ণাটকের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। ম্যাচের সময়েই খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কোহলির বাবা প্রেম কোহলি। খবরটা শুনে ভেঙে পড়েন কোহলি। তারপরও বাবার মৃত্যু শোককে শক্তি বানিয়ে মাঠে নামেন পরের দিন। এরপর থেকে 18 সংখ্যাটি হৃদয়ে গেঁথে যায় কোহলির। বাবার স্মরণে তিনি 18 নম্বর জার্সি পরেই খেলতে থাকেন সব ফরম্যাটের ম্যাচে। নিয়তির খেলা দেখুন, ভারতীয় এই কিংবদন্তির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয় 18 তারিখে। 2008 সালের 18 আগস্ট তিনি প্রথম ওয়ানডে খেলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেটাও 18 নম্বর জার্সিতে। এরপর টেস্ট, টি-20-র পাশাপাশি আইপিএলেও বেঙ্গালুরুর হয়ে খেলেছেন 18 নম্বর জার্সিতে। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ জিতলেও কোহলির ক্যারিয়ারের আফসোস একটা, আইপিএলের শিরোপা জিততে না পারা। এবার সেই আক্ষেপ মিটতে পারে 18 সংখ্যায়। কোহলিকে নিয়ে সমর্থকরা আশার জাল বুনছেন 18 সংখ্যাটার কারণেই। এ নিয়ে টানা 18 বছর বেঙ্গালুরুতে খেলছেন কোহলি। এটা আবার আইপিএলেরও 18তম আসর। আগের 17 বার না হলেও 18তম আসরটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন কোহলি। রেকর্ড পঞ্চমবার আইপিএলে 600-র বেশি রান করেছেন এই ব্যাটসম্যান। তার এই ফর্মটাই তো চায় বেঙ্গালুরু, কারণ শিরোপা জিততে হলে কোহলির ছন্দে থাকাটা খুব জরুরি।